কি খাচ্ছ? আমাকে দাও, 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 আমাকে দাও। আমাকে একটা দাও, দাও। ওমা, দিবে না? একটা দাও, একটা দাও। ও মা গো, দিবা দাও 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 না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে চিন্তা করলাম যে আজকে বাসায় অরেঞ্জ কেক তৈরি করি। অনেক দিন ধরে অরেঞ্জ কেক তৈরি করা হয় না, যেহেতু এখন ডেলিভারি দিচ্ছি না, সেই কারণে দেখা যায় কি নিজেরও খাওয়া হচ্ছে না। আগে দেখা যেত কি একটা দুইটা যখন ডেলিভারি থাকতো তখন আমার বাসার জন্য আমি তৈরি করে নিতাম। তো অনেক দিন হয়ে গেল, তো আজকে চিন্তা করলাম যে 3টা একসাথে তৈরি করব, বাসায়ও খাওয়া হবে। এরপরে হচ্ছে আর এমনিতে তো এগুলো 4-5 দিন থাকে, ফ্রিজে রাখলে তো আরও বেশি দিন থাকে, তো রেখে খাওয়া যাবে। বাসায় যেহেতু মিনহা আছে, ও অরেঞ্জ কেকটা খেতে অনেক বেশি পছন্দ করে, তো চিন্তা করলাম যে এটা তৈরি করে ফেলি। তো এখানে হচ্ছে আমি টোটাল 3টা অরেঞ্জের রসকে ভালোভাবে চেপে এরপরে হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, কারণ হচ্ছে ওখানে কিছু দানা দানা পড়ছিল অরেঞ্জের। এরপরে হচ্ছে আমি এখন ময়দাটা চেলে নিচ্ছি। তো আসলে আমাকে অনেকে বলছিল কেন আমি এখন অর্ডার নিচ্ছি না। আসলে অর্ডার না নেওয়ার কারণ অনেকগুলো আছে। সেটা হচ্ছে আসলে এখন আমি খুব একটা বেশি দাঁড়িয়ে কাজ করতে পারি না, আমার পা ব্যথা অনেক বেশি করে। আগেও আমার পায়ের ব্যথা ছিল, এখন একটু বেশি। তারপরে হচ্ছে কারেন্টের অনেক বেশি সমস্যা, কেক বানাতে দিলেই দেখা যায় কারেন্ট চলে যায়, অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হয়। সব মিলিয়ে দেখা যাচ্ছে কি আসলে টাইমেরও অনেকটা বেশি শর্ট। সারাদিন দেখা যায় কি আমার এখানে প্রচুর টাইম চলে যায়, সে কারণে আসলে একেবারে যে বন্ধ করেছি তা না, এখন আপাতত আমি একটু অফ করেছি। কিছুদিন পরে হয়তো বা আমি অর্ডার নিব ইনশাল্লাহ। তো আসলে এটা আমার অনেক বড় একটা শখের কাজ, এটা আমি কখনো অফ করতে পারি না। আর আমার যে পরিমাণ জিনিসপত্র কিনা আছে বলার বাহিরে, ও মানে তো এত 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 জিনিস আমি কিনেছি। আমার বাসার জিনিসপত্রগুলো মিহির বাবা বলছিল অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে, ও বাসা চেঞ্জ করেছে। তো বলছিল যে মানে আমার বেকিংয়ের ম্যাক্সিমাম জিনিস ও ফেলে দিয়েছে, এতদিনও যত্ন করে রেখেছিল। হয়তো বা আমি যাব কোনো সময় প্রয়োজন হবে, তবে এখন নাকি বাসা চেঞ্জ করার পরে মনে হচ্ছে এগুলা আর ইউজ করা যাবে না, জং ধরে গিয়েছে। আসলে যখন বলছিল ভিতরটা ফেটে যাচ্ছিল, যেটা সত্য কথা। আমি অনেক কিছুই কিনেছি আসলে, যখন যেটা প্রয়োজন হয়েছে আমি মার্কেটে চলে যেতাম। আপনারা দেখেছেন আমি কোন সময় কি কিনেছি, লুলু থেকে। কে খাবে চা? কে খাবে? না আমি খাবো, শুধু তোমার জন্য মানে আমি খাবো চা। কে খাবে? তুমি খাবে না? তুমি আম্মুকে একটা শোনাও। বলো তো তুমি দাদু খায় ভিটামিন, এটা বলো তো। ফ্যান চলতেছে, দেখো কোন আমার রুমে ফ্যান চলতেছে মনে হয়, দেখো। হামটি টামটি বলো তো। না কিন্তু চা খাবে না, শুধু আম্মু চা খাবো। আম্মু অরেঞ্জ কেক দিয়ে চা খাবো। মজা। আমি খাবো, আমি খাবো। তো নাস্তাটা করার পরই বাসার বাহিরে চলে আসলাম। আজকে আমি একদম আসবো করে আসলে অনেক দিন ধরে আসা হচ্ছে না, আমার অনেক বেশি জরুরি হয়ে গিয়েছে। ওভেনের জন্য থাক, এরপরে হচ্ছে বাসার জন্য জুতার র্যাক, এরপরে হচ্ছে আমার বিজনেস রুমের জন্য একটা থাক আর কি। তো আমি এখানে আশাটিকির পাড়ে চলে আসলাম, কাজুর দেউরিতে। তো এখানে এসে আমি দেখছিলাম কিভাবে কি করা যায়। আসলে এগুলো আমার বানাবো আরও অনেক দিন আগে থেকে প্ল্যান ছিল, তবে যেটা হচ্ছিল যে এদিকে আমার আসা হচ্ছিল না। একদিন দেখা যায় না আমার যে আমি হুট করে চলে আসলাম, এই জিনিসটা আসলে হচ্ছিল না ব্যস্ততার কারণে। তবে মানে আমার অনেক দিন ধরে দরকার ছিল, আমি নিজে চিন্তা করছিলাম যে এগুলো আমার এত বেশি জরুরি হয়ে গিয়েছে বলার মতো না।
পুরো ঘরটাকে সেটিং করতে গেলে আমার এগুলোর অনেক বেশি দরকার ছিল। তো আমি এখানে তো অনেকগুলো দোকান আছে, এই দোকান থেকে হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটা নিয়েছিলাম। এই দোকানে অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়, তো এখানেও দেখছিলাম। এরপরে হচ্ছে এখানে আবার ওরা এসব থাক বানায় না। একটা দোকানে দেখলাম যে মানে সিঙ্গেল হচ্ছে বুক র্যাক আর কি, এখানে হচ্ছে এগুলো হচ্ছে ছোট ছোট বুক র্যাক যেখানে কিনা বুকগুলো সাজিয়ে রাখা হয়। তো ওদেরকে বললাম যে মানে এটা ডাবল করে আমাকে বানিয়ে দিতে, ওরা বললো যে পারবে। এরপরে হচ্ছে জুতার বক্স দেখছিলাম। তো এখন হচ্ছে মিররের অনেকগুলো জুতার বক্স বের হয়েছে, অনেক দিন আগেই বের হয়েছে আসলে, এগুলো আমি অনেক দিন আগে থেকেই দেখেছি, তবে ওই সময় আমার বানাতে দেওয়া হয়নি। তো এবারে একেবারে বানাতে দিয়ে দিব আমি, এটা প্ল্যান নিয়ে এসেছি। আসলে এই জিনিসটা আসলে আমরা দেখা যায় কি ছোটোখাটো জিনিসগুলো আলসেমির কারণে করা হয় না, আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমি শুধুমাত্র আলসেমির কারণে এই সাইডে আমার আসা হয়নি, বানাতে দেওয়া হয়নি, না হলে কবে আগে আমি এগুলো নিয়ে যেতাম। তো আর দেখা যাচ্ছে কি এই ছোটোখাটো জিনিসের জন্য দেখা যায় কি ঘরটরও এলোমেলো থাকে। তো অবশেষে আমি আমার বিজনেসের জন্য সেটিং এর জন্য অনেক কিছু বানাতে, আজকে আমি কি কি বানাতে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট আমি বিজনেস রুমের জন্য একটা থাক বানাতে দিয়েছি, যেটা সাইজে কতটুকু হয় দেখি, কিরকম জিনিস আমি ওখানে রাখতে পারি দেখি। এরপরে আমি আরেকটা বানাতে দিব, সেম টু সেম দুইটা রাখবো। এরপরে হচ্ছে জুতার র্যাক বানাতে দিয়েছি, মিররের ডিজাইন যেগুলো নতুন বের হয়েছে ওখান থেকে একটা দিয়েছি। এরপরে দিয়েছি হচ্ছে ওভেনের র্যাক, ওভেনের র্যাক দিয়েছি হচ্ছে 2 থাকের মধ্যে, নিচে ডয়ার থাকবে আবার ইয়ে থাকবে, এই আর কি। তো এগুলো চলে আসলে দেখা যাবে ঘরটা আরো একটু বেশি সেটিং হয়ে যাবে। আসলে এগুলো বানাইতে দেওয়ার প্ল্যান আমার অনেক দিন ধরেই ছিল, দেখা যাচ্ছে কি মানে দিব দিব যাব যাব করে যাওয়া হচ্ছে না। আজকে যখন কথা হচ্ছিল তখন মেরিনকে বললাম যে না আজকে আর দেরি করবো না, আজকেই চলে যাব, এটার উদ্দেশ্যেই চলে যাব। যার কারণে চোখ বন্ধ করে একদম বের হয়ে গিয়েছি বানাতে দেওয়ার জন্য। তো 3টা মিলিয়ে টোটাল প্রাইস নিয়েছে হচ্ছে 22,000 টাকা। আমি 4,000 টাকা অ্যাডভান্স করেছি, এরপরে বাকি আরো 18,000 টাকা দিতে হবে। এরপরেও আমাকে 5 তারিখ মেবি ডেলিভারি করবে, এই আর কি। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, রাতে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিব। রাতে আজকে রান্না করছি কোরাল মাছ ভুনা, এরপরে হচ্ছে কোরাল মাছের মাথার লেজ দিয়ে কান দিয়ে হচ্ছে সিম আর হচ্ছে আলু রান্না করব। সিম ছিল অল্প, তো ওগুলো রান্না করে শেষ করে ফেলবো। সবজি দেখা যায় কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর আমি তো অনেক বেশি এক্সাইটেড এগুলো কখন আসবে, কখন আমি আমার ঘরটা সেটিং করব, কখন গুছিয়ে নেব। আসলে এগুলোর পিছনে অনেক বেশি টাইম লাগে। টাইম দেখা যায় কি আপনি যত বেশি সংসারের গুছানোর ক্ষেত্রে টাইম দিবেন তত বেশি আপনার সংসারটা গুছানো থাকবে। আর দেখা যায় কি আমার যেহেতু আসলে এক হাতে সব কিছুই করতে হয়, আমাকে অনেকেই আসলে কমেন্ট করে যে এখনও অবধি একটা মানে ওভেনের র্যাক কিনতে পারেননি। আসলে খুবই সামান্য জিনিস, অল্প টাকার জিনিস। দেখা যায় কি ওই যে বললাম না একটু যে ওটার উদ্দেশ্যে গিয়ে যে বানাতে দিব একটু পুরো, ওই সময়টা আসলে হয় না। সময় থাকলেও দেখা যায় কি হয়তো বা অন্য দিক দিয়ে সময় দেওয়া হয়। সব মিলিয়ে আসলে একা করলে যা যা হয় আর কি। দেখা যায় গেল কি আমি 3টা জিনিস বানাতে দিলাম, খুব বেশি টাকাও আসেনি, 22,000 টাকা মাত্র এসেছে। কিন্তু এগুলো আমি এতদিন ধরে দেইনি, পুরা সব কিছুই একটু এলোমেলো ছিল, কিন্তু সময়টা আসলে আমার হয়নি। দেখা যায় মানে আমার ঘরের তো বাজার, তারপরে রান্না বান্না, এরপরে বিজনেসের কাজকর্ম সবই আসলে আমি নিজে একাই দেখি। তো সেক্ষেত্রে দেখা যায় কি মানে ঘরের যে মানে এটা কিনবো ওটা কিনবো বা এদিকে যাব ওদিকে যাব, ওই ইয়াটা আমার হয়ে ওঠেনি, যেটা কিনা আমার আরও আগে করা উচিত ছিল। আর একটা কথা কি মানে বাসা নিয়েছি আসলে 1 বছর হয়েছে আমার, তবে আমার বাসা যেহেতু একেবারে নতুন নেওয়া, মানে লুসনি থেকে শুরু করে ভাতের কাঠিটা থেকে শুরু করে সব কিছুই আসলে নতুন কিনা। তো সেক্ষেত্রে যেহেতু নতুন বাসা আমার অনেকটা বেশি টাকা খরচ হয়েছে, যেটা সত্য কথা। মানে আমি আমার ফুল টাকা কত খরচ হয়েছে আমি হিসাব করে রেখেছি। আমাকে অনেকেই কমেন্ট করেছিল আপু আমি বাংলাদেশে গিয়ে নতুন বাসা নিব, একটু আইডিয়া দিলে ভালো হতো, তোমার নতুন বাসাতে তোমার কত টাকা খরচ হয়েছে। আসলে আহামরি যে খুব সব কিছু যে হাইফাই কিনেছি বা করেছি তাও আবার না, মিডিয়ামের মধ্যে একেবারে লোও না আবার হচ্ছে একেবারে হাইও না, মিডিয়াম। আমরা যেহেতু মিডিয়াম পর্যায়ের মানুষ, সব কিছু মিডিয়ামের মধ্যেই চিন্তা ভাবনা বলুন, তারপরে হচ্ছে সব কিছু কেনার ক্ষেত্রে বলুন, এই আর কি।
তো মিডিয়ামের ক্ষেত্রে আমার কত টাকা খরচ হয়েছে আমার সব কিছুরই হিসাব আছে, একদম আলাদা আলাদাভাবে আমি লিখে রেখেছি বাসার পিছনে। তো একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর সব কিছু গুছিয়ে নিই, সোফাও চলে আসুক, এরপর আরও একটা জিনিস বানাতে দিয়েছি, ওটা সারপ্রাইজই থাক কি বানাতে দিয়েছি, ওটাও চলে আসুক। এরপরে এদিকে জুতার র্যাক, তারপরে ওভেনের র্যাক, এরপরে বিজনেস রুমের র্যাক, এগুলো সবই চলে আসুক। এরপরে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমার নতুন বাসাতে পুরো বাসার সব কিছু গুছাতে বা কিনতে আমার কত টাকা খরচ হয়েছে। তো দেখা যায় কি সে মাছের পেটি নেই, পুরো মাছই আছে, নাও না। মাছের পেটি নাই, মাছের কাটা নাই, তুমি নিয়ে ফেলো। কাটা নাই, নিয়ে ফেলো। তোমার ভাত দেখি, এগুলো তোমার ভাত? ছোট বাচ্চার মতো, ছোট বাচ্চারা আরো ভালো ভাত খেতে পারে। টুনটু, তুমি খাবে না? তুমি খাবে? তুমি খাবে? আমি দিয়ে দিই, আমি দিয়ে দিই। মাশাআল্লাহ। এটা দাও। আরেকটা টুনটুর মাথা ক্লিপ দুইটাই আমাকে দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিয়েছো তুমি আমাকে। বাবা মাশাআল্লাহ। ও ওয়া 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 ওয়া। টুনটু বলো তো হ্যালো, বলো তো, বলো কিভাবে হ্যালো বলে? বলবে না? তুমি পচা না ভালো? তুমি ভালো? কে বলছে তুমি ভালো? তুমি পচা। বালু কে পচা তাহলে? বালু কে- বালু বালু কে পচা? বালু টুনটু তো নামটা কে রাখছে? নাম কে রাখছে এটা? ইগি এটা কে রাখছে নাম? এটা কে রাখছে? ইগি পেন পেনুকি পেনুকি পেন দিদি দিদি ওকি দিদা পেন ওকি দিদা ওকি দিদা, ওকি দিদা, এগুলো কি বলো তুমি? পেন দি ওকি দিদি দিদি বস হিদি ওকি দিদা হয়েছে ব্যাস। বলো আমি তুমি বলতে একবার এটা বল বুঝছিস না আমি না কি বলবো আমি আই আচ্ছা না বলবো আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান কাটলে গুঁড়ো দেব মাছ কাটলে মুড়ো দেব কালো গরুর দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব এবার কি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ তোমার কুসু 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 গজলের পর আবার গুছু গুছু। কুসু 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 ও কি বলবো চলো বেশি বারোটি আদা গাছে তুতা পাখি আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বো ইত্যাদি।